আসলে একটা সমাধান আসতে পারতেছে না, এক্ষেত্রে আমি একটা সমাধান দিতে প্রস্তাব করতে পারি। এটা হচ্ছে ন্যূনতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ 7 দফা দাবিতে টানা 52 ঘণ্টা অনশনে থাকা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আজ অনশন ভেঙেছেন। শুক্রবার বিকেল 4টায় উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আক্তার অনশনরত শিক্ষার্থীদের পানি খাওয়ানোর মাধ্যমে অনশন ভাঙান। যে 7 দফা দাবিতে আন্দোলন করছিলাম, তিনি আমাদের সকল উপস্থিত শিক্ষার্থীদের সামনে কথা দিয়েছেন যে আলোচনার টেবিলে প্রত্যেকটা দফা নিয়ে 7টা দফা নিয়ে ব্যবস্থা নেবেন। বিশেষভাবে প্রক্টোরিয়াল বডির ব্যাপারে আমরা যে আলাপটা দিয়েছি এবং এই প্রক্টোরিয়াল বডির ব্যর্থতা, অযোগ্যতা, দলকানা আচরণ এবং আনফিট হওয়ার বিষয় নিয়ে যেগুলা সাধারণ শিক্ষার্থীরাও বলছে এবং আমরাও দাবি জানিয়েছি সবার সামনে, যেহেতু তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান অভিভাবক, এই বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্তা, তার আশ্বাসেই এবং রবিবার আমরা সমাধান পাবো এই বিশ্বাসে, তার উপর আস্থা রেখে আমরা আমাদের অনশনটা ভেঙেছি। এই বিষয়ে আমাদের কারো কোনো অস্বীকার নেই, কিন্তু 5 আগস্টের পরে আমরা যেটা আছে আমি নিজেও বললাম অধিকার সচেতন শিক্ষার্থী বৃন্দ ব্যানারে গত 10 সেপ্টেম্বর থেকে অনশন পালনের সময় 7 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে 3 জনকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি করে স্যালাইন দেওয়া হয়। আজ দুপুরে মেডিকেলে চিকিৎসাধীন অসুস্থ শিক্ষার্থীদের নিয়ে প্রক্টর অফিসের সামনে অনশনরত শিক্ষার্থীদের কাছে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আক্তার। এরপর তার আশ্বাসে অনশন ভাঙেন শিক্ষার্থীরা। তারা আসবে, তারা আমাদেরই ছাত্র, আমাদেরই একাডেমিক চাইল্ড। তাদের যে সমস্ত দাবি দাবা আছে সেই দাবি দাবাগুলো আমাদের কাছে তারা দিয়েছে। আমরা আগে একবার প্রাথমিকভাবে কথা বলেছি, রবিবার আমরা এই দাবিগুলো সমাধানকল্পে আন্তরিকতার কোনো ঘাটতি হবে না, তাদের সাথে মিলেমিশে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।